السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كما
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রশংসা আদায় করতেছি ওই মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো একটি সপ্তাহ হায়াত দান করেছেন। দীর্ঘ একটি সপ্তাহের পর হায়াতে বাঁচিয়ে রেখে শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে মাত্র 2 প্রকার মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর যত মাখলুক সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতি ব্যতীত সমস্ত মাখলুককে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমাদের এবং জিন জাতি, মানুষ এবং জিন জাতি, এই 2 জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। পৃথিবীতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত। এক প্রকার হলো তারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কবরের সওয়াল জবাবকে বিশ্বাস করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দুনিয়ার সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে, এটাকে যারা বিশ্বাস করে এবং কিয়ামতের ময়দানে হিসাব নিকেশ করার পরে আল্লাহ তাআলা একদল লোককে জান্নাত দান করবেন, আর একদল লোককে জাহান্নামের ফয়সালা করবেন, জাহান্নাম দিবেন। এটা হলো এক শ্রেণী। দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষও বসবাস করে, তারাও কিন্তু আমাদের মতন মানুষ, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। তারা মনে করে এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে পরকাল বলতে কোনো জিন্দেগি নাই। এরকম এক শ্রেণীর লোক পৃথিবীতে বসবাস করে। শুধু তাই নয়, তাদের সংখ্যারও বেশি। মৃত্যুর পরে আমাদেরকে দাফন করার পরে কবরে ফেরেশতা আসে, সওয়াল জবাব করে, 3টে প্রশ্ন করে। যারা নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক
আর এক শ্রেণীর লোক আছে, তারা বলে কবর বলতে কি, কবরে আমাদের রাখার পরে পোকামাকড় খেয়ে নিঃশেষ করার পরে আর কোনো সওয়াল জবাব হবে না। এই মৃত্যুই আমাদের জীবনের শেষ, এর পরবর্তী আমাদের কোনো জিন্দেগি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দীর্ঘ সময় কবরের মধ্যে থাকার পরে, অনন্তকাল কবরের মধ্যে থাকার পরে আবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য, ফাইনাল হিসাব নেওয়ার জন্য আল্লাহ দাঁড় করাবেন। এটা এক শ্রেণীর মানুষ আছে, তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না, শুধু তাই নয়, তারা এই নিয়ে হাসি তামাশা পর্যন্ত করে, বলে এগুলো হুজুরদের বানানো কথা। এজন্য পৃথিবীতে যে মানুষ বসবাস করে কয় শ্রেণীতে বিভক্ত? দুই শ্রেণী। এক লোক আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, দুনিয়ার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটাও বিশ্বাস করে। যদি দুনিয়ার জিন্দেগি ভালো পথে চালাই না যায়, ইসলামের পথে আমরা না চলি, নবীজির দেখানো পথ অনুযায়ী আমরা জীবন আদর্শকে পরিচালিত না করি, ওই কিয়ামতের ময়দানে আমাদের ঠিকানা জাহান্নাম হবে, এটা আমরা বিশ্বাস করি। পক্ষান্তরে আর এক ধরনের লোক আছে, যারা এগুলোকে বিশ্বাসই করে। আজকে আমার আলোচনার যে মূল বিষয় সেটা হলো, মানুষ যেমন দুই শ্রেণীতে বিভক্ত, খেয়াল করেন সবাই এদিকে, মানুষ যেমন দুই শ্রেণীতে বিভক্ত, মুসলমান আর এক দল কাফের। সবাই কথা বলেন। এক দলের মুসলমান আর এক দল, এক দল আল্লাহকে বিশ্বাস করে আর এক দল আল্লাহকে বিশ্বাস, এক দল পরকালকে বিশ্বাস করে আর এক দল পরকালকে। মৃত্যুর সময়ও ফেরেশতারা যখন জান কবজ করবে, দুই ধরনের ব্যক্তিদের জান কবজের সিস্টেমটাও ভিন্ন হবে। মুমিনদের জান আল্লাহর ফেরেশতা একরকম জান কবজ করবে, কাফের, বেঈমান, মুশরিক যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের জান কবজ মুমিনদের মতন হবে না, তাদের জান কবজের ধরনটাও ভিন্ন হবে। আজকে আমার আলোচনার বিষয় হলো এটা। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসার সাহাবীদের মধ্যে একজন সাহাবী মারা গেল। আনসার এক সাহাবীর মৃত্যুর খবর শুনে নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে ওই আনসার সাহাবীর জানাজা দাফন কাফনে শরীক হওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে দুইটি রিওয়ায়াত আসছে। প্রথম রিওয়ায়াত আসছে, ওই আনসার সাহাবীর বাসায় যাওয়ার আগে একটা কবর দেখতে পেলেন। ওই কবরটা ওই আনসার সাহাবীর যার জানাজা পড়ার জন্য যাচ্ছে, তার কবর খনন করতেছে। একটা রিওয়ায়াত, বুঝতে পারছেন সবাই? নবীজি বাসার থেকে বের হয়েছে আনসার সাহাবীর জানাজা দাফন কাফনে শরীক হওয়ার জন্য। প্রতিমধ্যে একটা কবর দেখতে পেলেন, যেখানে একটা কবর খনন করা হচ্ছে। ওই কবরটা যে সাহাবীর জানাজা পড়ার জন্য নবীজি যাচ্ছে, সেই সাহাবীর ওই কবরটা খনন করা হচ্ছে। আবার অন্য রিওয়ায়াতে আসছে, ওটা ওই সাহাবীর না, ভিন্ন একটা কবর। নবীজি যাওয়ার পথে দেখলে আর একটা কবর খনন করা হচ্ছে, এখনো দাফন করা হয় নাই, কবর খননের কাজ চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে যখন কবর দেখলেন, নবীজি সহ সাহাবীদেরকে নিয়ে ওই কবরের পাশে বসে পড়লেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকিয়ে নিচের দিকে ঝিম মারে বসে আছেন, কিছু বলে না, মাথা নিচু করে কি যেন চিন্তা করতেছে।
একদম নিচের দিকে তাকিয়ে একবার কবরের দিকে তাকায় আর একবার নিচের দিকে তাকায়। কোন সাহাবীর সাথেও কথা বলতেছে না। সাহাবীরাও বসে গেছে, নবীজি তো বসে গেছে। মাটির মধ্যে নবীজি একটা কাঠি নিয়ে আঁকা আঁকি করতেছে আর কি একটা গভীর মনোযোগ নিয়ে ওই কবরের দিকে বারবার তাকাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় মাথা নিচের দিকে থাকার পরে এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে ওই উপর দিকে উঠালেন। উঠায় সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, এই যে তোমরা কবরটাকে দেখতে পাচ্ছ, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে কবরটা তোমরা দেখতেছো, এই কবর থেকে তোমরা পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। যে কবরটা তোমরা দেখতে পাচ্ছ, এই কবরের আযাব, এই কবরের শাস্তি থেকে তোমরা পানাহ চাও। তোমরা আল্লাহর কাছে সবসময় কবরের শাস্তি থেকে তোমরা সবসময় দোয়া করো, আল্লাহ যেন আপনি এই কবর থেকে আমাকে নাজাত দান করেন, মুক্তি দান করেন। এই কথাটা নবীজি 2-3 বার বললেন। কারণ কি? কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা সাধারণ কবর না। এই কবরটা প্রতিদিন মানুষকে কয়েকটা জিনিস নিয়ে বারবার ডাকতে থাকে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পূর্বে তার মৃত্যু কোথায় হবে, দাফন কোন জায়গায় হবে, এটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। আপনার দাফন যেই জায়গায় হবে, ওই কবর প্রতিদিন আপনাকে প্রতিদিন কয়েকটি জিনিস নিয়ে ভয় দেখায় আর ডাকতে থাকে। বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার মধ্যে জানালা নাই, দরজা নাই, আলোর ব্যবস্থা নাই, উপরে মাটি, নিচে মাটি, চারিদিকে মাটি। আমাদেরকে যে কবরে দাফন করা হবে, সেই কবর প্রতিদিন আমাদেরকে এইভাবে ডাকতে থাকে, এই মাটির ঘরে আসার আগে তোমার আমলকে তুমি গুছিয়ে নিয়ে আসো। হাদিসের মধ্যে আসছে, কবর প্রতিদিন আরো ডাকতে থাকে আর বলতে থাকে, আমি অপরিচিতর ঘর, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তুমি যদি সঠিক আমল নিয়ে কবরে আসতে পারো, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আর যদি পরিচয় নিয়ে না আসো, দিনের পথে ভালোভাবে চলে না আসো, আমি কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করব না। আরো বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার এই কবরের মধ্যে অগণিত আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছেন। তুমি যদি দুনিয়ার মধ্যে ভালোভাবে চলে না আসো, আল্লাহর দেখানো পথ অনুযায়ী যদি না চলো, তাহলে এই ঘরের মধ্যে আসার পথে পরে কিন্তু তোমাকে বিভিন্ন পোকামাকড় দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। আনা বাইতুল ওয়াহদা, কবর আমাদেরকে ডেকে বলে, আমি কিন্তু একাকিত্বর ঘর। এই ঘরের মধ্যে তোমাকে যে কবরের মধ্যে রাখা হচ্ছে, এই কবরের মধ্যে তোমার কিন্তু একাকাই থাকতে হবে। এখানে তুমি কিন্তু তোমার কোনো সাহায্যকারী বন্ধু বান্ধব পাবা না। দুনিয়ায় যখন তুমি বিপদে পড়ছো, তোমার আত্মীয় স্বজন উপকার না করলে তোমার বন্ধু বান্ধব উপকার করেছে। তোমার বন্ধু বান্ধব যদি উপকার নাও করে, আশেপাশে যারা অপরিচিত লোক আছে, তারাও কিন্তু না পরিচয় না পালেও সেই ব্যক্তিকে কিন্তু উপকার করে, ঠিক কিনা? কিন্তু কবর ডেকে বলে, না না না, এই কবর কিন্তু একাকিত্বর ঘর। তুমি যদি তোমার আমলকে গুছিয়ে নিয়ে না আনতে পারো, এখানে কিন্তু আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। আর এই কবরের মধ্যে সাহায্যকারী তুমি আর কাউকে পাবা না। এই কথাটা বলতেছে নবীজি ওই কবরের পাশে বসে সাহাবীদেরকে বলতেছে যে কবর মারাত্মক ভয়ঙ্কর জায়গা, এই কবর থেকে তোমরা পানাহ চাও। তারপর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কেন পানাহ চাইতে বলছি তোমরা কি জানো? একজন মুমিন বান্দা যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যে পরকালের হিসাব নিকাশকে বিশ্বাস করে, মৃত্যুর পরে কবরের সওয়াল জবাব হবে এটাকে যে বিশ্বাস করে, সেই ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, একদম মুমিন ব্যক্তির মৃত্যুর সময় যখন একদম সন্নিকটে, অল্প সময় পরে যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জান কবজ করার জন্য যে মৃত্যুর ফেরেশতা আসবে, তার আগে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতাকে ফুলের মালা নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন স্বাগতম জানানোর জন্য। মৃত্যুর আগে একজন মুমিন ব্যক্তি যখন এরকম শুয়ে থাকে বিছানায়, যখন একটু পরে তার মৃত্যু হয়ে যাবে, হাজার হাজার ফেরেশতাকে আল্লাহ তার দরবারে পাঠিয়ে দেবেন স্বাগতম জানানোর জন্য। ফেরেশতারা হঠাৎ আসবে না। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু সজ্জায় ব্যক্তি দূর থেকে এরকম একটা আলো দেখতে পাবেন, একদম সূর্যের মতন একটা গোল একটা আলো দেখতে পাবেন, একটা আলো তার দিকে আগে আসতেছে, এগিয়ে আসতেছে। হঠাৎ যদি আপনি এখানে শুয়ে আছেন, আপনি তো জানেন না কোন সময় মৃত্যুবরণ করবেন, জানেন? কোন মানুষ জানে? আপনি তো কোনো প্রস্তুতিও নেননি, হঠাৎ মৃত্যুটা আপনার হঠাৎ হবে, আপনি 5 মিনিট 2 মিনিট আগেও জানেন না আপনি এখন আপনার মৃত্যু হবে। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা তো ফেরেশতা পাঠাবেন। এখন ফেরেশতা যদি হঠাৎ আসে, তাহলে সেই সময় আতঙ্কে হয়ে যাবে না? আল্লাহ তাআলা বলেন, না না, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় যে ফেরেশতা আল্লাহ পাঠাবেন, সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা হঠাৎ পাঠাবেন না। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা দূর থেকে আস্তে আস্তে যাও, যেন ওই মানুষ যেন ভয় আতঙ্কিত না হয়। এরপরে ফেরেশতারা আস্তে আস্তে মুমিন ব্যক্তি এরকম শুয়ে থাকবে অথবা বসে, যে অবস্থায় থাকুক, মৃত্যুর আগে দেখবে যে একটা আলো আসতেছে, ওই আলোটাই হলো ফেরেশতার একটা দল। আস্তে আস্তে যখন ওই মুমিন ব্যক্তির মাথার কাছে চলে আসবে, এবারে দেখবে যে অনেক সুন্দর সাদা পোশাক পরিহিত ফেরেশতাদের মতন, আমরা তো ফেরেশতা দেখি নাই, সুন্দর আকৃতি নিয়ে ওই মুমিন ব্যক্তির মাথার কাছে আসবে। তখন ওই ফেরেশতা বলতে থাকবে, ওই ফেরেশতাদের দল, আপনার কোনো ভয় নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনাকে ভয় দেওয়ার জন্য আসি নাই, আপনাকে স্বাগতম জানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চলে আসছি। ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে, মৃত্যু সজ্জায় ব্যক্তি যখন শুয়ে থাকবে বা একদম নিকটবর্তী সময় যখন থাকবে মৃত্যুর, ওই সময় তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, আমরা এখান থেকে তাকালে আমাদের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, হাদিসের মধ্যে আসছে মৃত্যুর আগে ওই মুমূর্ষু ব্যক্তি যত দূর পর্যন্ত তাকাবে, মৃত্যুর ফেরেশতারা এরকম লাইন দিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরপরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত জান কবজ করার জন্য আসবেন। এরপরে সে এরকম সুন্দর আকৃতি নিয়ে সুগন্ধি মেখে জান কবজ করার জন্য মুমিন ব্যক্তির পাশে এরকম বসে পড়বে, এসে স্বাগতম জানাবে, বলবে, ভয় নাই, আমি আপনার জান কবজ করার জন্য আসছি, আপনার কোনো ভয় নাই, এরকম স্বাগতম জানাবে। মুমিন ব্যক্তি দেখবে যে আমার তো ভয় নাই, আমার সাথী রয়েছে। ফেরেশতারা তাকে যখন আশ্বাস দিবে আপনি মারা যাবেন, আল্লাহর কাছে চলে যাবেন, আপনি মারা যাবেন, জান্নাতের পথের দিকে যাচ্ছেন, আপনার কোনো ভয় নাই, তখন ওই মুমিন ব্যক্তিরও মনে মনে খুশি লাগে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় বলবে, ইয়া আইয়াতুহাল হামিদা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশংসিত আত্মা,
এ প্রশংসিত আত্মা, আপনি আল্লাহর হুকুমে আমার কাছে বের হয়ে আসেন। এখন দেহের সাথে আমরা যেমন দুনিয়ায় থাকলে দুনিয়ার প্রতি একটা মহব্বত থাকে না, একটা মায়ায় পড়ে যায় না, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত। আপনি মনে করেন এখান থেকে দূরে কোনো জায়গা বাসা করবেন, দূরে বাসা করতেছেন, চলে যাচ্ছেন একদম এখান থেকে ছেড়ে মাদারীপুরে কোথায় নতুন বাসা করছেন, এখান থেকে যাওয়ার সময় কিন্তু আপনার মনের মধ্যে একটা কষ্ট অনুভব হবে। এই জায়গায় আমি বসবাস করতাম, এই জায়গার সাথে আমার সবার সাথে একটা পরিচিত লাভ করেছে, ওখানে যে আবার নতুন করে পরিচয় লাভ করতে হবে। এখন মুমিন ব্যক্তি তার মৃত্যুর সময় মালাকুল মউত এসে যখন বলবে আপনি বের হয়ে আসেন, তোমার আত্মাটা বের হয়ে আসো, তোমার কোনো ভয় নাই, তারপরেও মুমিন ব্যক্তির আত্মাটা বের হতে চাবে না। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় মালাকুল মউত আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনার এই মুমিন বান্দার আত্মা তো বের হতে চাই না। আল্লাহ তাআলা বলেন, কোনো সমস্যা নাই, ও যে বের হতে চাচ্ছে না কারণ হলো সে জান্নাতটা দেখতে চায়। আল্লাহ তাআলা বলবেন, মৃত্যুর পরে ওর জন্য আমি যে জান্নাতটা নির্ধারণ করেছি, হে ফেরেশতা মালাকুল মউত, ওই জান্নাতটা পুরোটা ওর সামনে নিয়ে এরকম ঘুরোই ঘুরোই দেখাই দাও। এখনো কিন্তু মারা যায়নি, মৃত্যুর আগে এসব দেখতে থাকবে। এক পর্যায়ে মালাকুল মউত যখন জান্নাতটাকে হাতের পরে এনে পুরো জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, সেই জান্নাতটা এরকম ঘুরোই ঘুরোই ওই মুমূর্ষু মুমিন বান্দাকে দেখাবেন মৃত্যুর আগে। ওই জান্নাত দেখার সাথে সাথে সে বলবে, সাথে সাথে বলবে, হে মালাকুল মউত, দ্রুত আমার জানটাকে কবজ করবেন, আমি এই দুনিয়ায় থাকতে চাই না। একটু আগে জান বেরোতে চাচ্ছিল না, দুনিয়ার একটা মায়া মোহাব্বত। এরপরে যখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই মুমিন ব্যক্তির মৃত্যুর আগে জান্নাতটা এরকম দেখাবেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে, সব কিছু দেখে মুমিন বান্দা এত আনন্দিত হয়ে পড়বে যে এই দুনিয়ার কথা সে কেমন যেন ভুলে যাবে। মৃত্যুর আগে বলবে, আমার দ্রুত জানটা কবজ করো, আমি ওই জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশংসিত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই প্রতিপালকের দিকে তুমি ফিরে আসো, যে প্রতিপালক তোমার উপরে সন্তুষ্ট, তুমিও সেই প্রতিপালকের উপরে সন্তুষ্ট। এই কথা বলার পর মুমিন বান্দা বলবে, হে আল্লাহ, ঠিক আছে, এই জান্নাতটা আমাকে দেখালে, এই জান্নাতটাকে আমি পাবো? আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ভয় নেই, ভয় নেই, ভয়ের কোনো চিন্তা নেই, তুমি মৃত্যুর সাথে সাথে ওই জান্নাতটাই তোমার জন্য আমি রেডি করে রাখছি, প্রস্তুত করে রাখছি। এটা হলো মুমিন ব্যক্তি। তারপরে হাদিসের মধ্যে আসছে একটা বোতল পানি ভরা, হাদিসের মধ্যে এইভাবে আসছে, বোতলের পানিটা আমি এরকম ঢেলে ফেলাই দিলাম, পানিটা পরিপূর্ণ, সর্বশেষ বোতলে যে পানিটা থাকে হালকা গায়ে মাখা, আস্তে আস্তে পড়বে না। বোতলের পানিটা আপনি ফেলাই দিলেন, মুখ খুলে ফেলাই দেওয়ার পরে প্রথমে তো একটু তাড়াতাড়ি পড়লো, সর্বশেষ যে সময় 1-2 ফুট বোতলের পানি আছে দেখবেন আস্তে আস্তে পড়ে। আল্লাহর হাবিব বলেন, মুমিন ব্যক্তির জানটা এত সুন্দরভাবে, এত আরামের সাথে বের হবে, যেমন ওই বোতলের থেকে পানিটা আস্তে আস্তে বের হয়েছে, ওই রকম ভাবে তার জানটা আমি বের করে আনবো, সে বিন্দু পরিমাণ কোনো কষ্টও পাবে না। জানটা বের করার পরে মালাকুল মউত যখন জান বের করবে, জান বের করার পরে মালাকুল মউতের হাতে জানটা এখন আছে, কিন্তু ওই যে সামনে হাজার হাজার ফেরেশতা স্বাগতম জানানোর জন্য রয়েছে, তারা পাগল পাড়া হয়ে যাবে, বলবে, পবিত্র আত্মা,
এই জান্নাতি ব্যক্তির আত্মাটা হে মালাকুল মউত আপনার কাছে রাখার দরকার না, আমাদের কাছে পেশ করবেন। ওই ফেরেশতারা হাদিসের মধ্যে আসছে জানটা নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দেবে। মুমিন ব্যক্তির গুণগুলো আমি বলতেছি। জানটা বের হয়ে গেছে, মালাকুল মউত যখন জানটা নিয়েছে, সামনে অগণিত হাজার হাজার ফেরেশতা, তারা বলবে আমাদের কাছে জানটা দেন। তারপরে জান্নাতের কাফনের মধ্যে, যার মধ্যে সুগন্ধি মাখানো, খুব ঘ্রাণ, ওই আতরের ঘ্রাণটা খুব সুগন্ধি, জান্নাতি আতর, আর ওই জান্নাতি কাফনের মধ্যে, ওই কাফনের ভিতরে ওই আত্মাটাকে রাখবেন, মুমিন ব্যক্তির আত্মাটা রাখার পরে ওই কাপড়টাকে এরকম পেঁচিয়ে ধরে সমস্ত ফেরেশতারা রওনা দিবে আসমানে নিয়ে যাওয়ার জন্য। সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা ইল্লিন, আল্লাহ তাআলা সৃষ্টির করে রেখেছেন জান্নাতীদের যে নির্দিষ্ট ঘর। আল্লাহ তাআলা ওই জান্নাতি বান্দাদের রূহটা ওই ইল্লিনে নেওয়ার জন্য ফেরেশতারা রেডি হয়ে যাবেন। ফেরেশতারা যখন ওই জমিন থেকে ওই আত্মাটা নিয়ে প্রথম আসমানে যাবেন, যতগুলো ফেরেশতারা এই আসমানের মধ্যে রয়েছে সমস্ত আসমানের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির আত্মাকে স্বাগতম জানাবে আর বলবে কি সুন্দর আত্মা, কি জান্নাতি আত্মা, কি পবিত্র মানুষ। এর ঘিরানেই বোঝা যাচ্ছে এই আত্মাটা হলো জান্নাতি আত্মা। এইভাবে প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমান তালা মারা, প্রথম আসমানেও কিছু ফেরেশতা আছে, দুটো দরজা আছে প্রথম আসমানে। প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা দুটি দরজা রেখেছে। একটা দরজা দিয়ে বান্দার উপরে যে রিজিক, যে বরকত, এগুলো কল্যাণ, এগুলো আল্লাহ তাআলা নাজিল করেন। আর একটা দরজা আল্লাহ রেখেছেন বান্দার সমস্ত দোয়া আল্লাহ তাআলা ওই দরজা দিয়ে কবুল করেন। নেক আমলকে ওই দরজাতে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তখন ওই মুমিন ব্যক্তির আত্মাটা নিয়ে ফেরেশতারা প্রথম আসমানে যাবে। প্রথম আসমানের যে ফেরেশতারা রয়েছে তারাও খুলে দেবে দরজা। এভাবে করতে করতে সাত আসমানে যত ফেরেশতা রয়েছে সবাই স্বাগতম জানাবে। আর ফেরেশতারা বলবে এটা কোন কোন ব্যক্তির আত্মা, এর নামটা কি? হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা ওই জান্নাতি ব্যক্তির আত্মাটা নিয়ে যাচ্ছে, ওই ফেরেশতারা ঠিকানা সহ, নাম সহ, গ্রাম সহ বলতে থাকবে অমুক গ্রামের অমুকের ছেলের অমুকের আত্মাটা আমরা নিয়ে যাচ্ছি। এ কথা যখন বলবে তখন ওই যে ফেরেশতারা নিয়ে যাচ্ছে তারা অন্য ফেরেশতাদেরকে বলবে তোমরা টের পেলে কি এরা জান্নাতি? এই আত্মাটাতে যে জান্নাতি মুমিন ব্যক্তি, তোমরা টের পেলে কি করে? বলতেছে হাদিসের মধ্যে আসছে যে যে ঘিরানটা বের হচ্ছে ইতিপূর্বে আমরা এরকম ঘিরান কোনোদিনও পাই নাই। এরপরে আত্মাটা সপ্তম আসমানের উপরে নিয়ে যাবে। এরপরে যখন আত্মাটা নিয়ে সপ্তম আসমানের উপরে নিয়ে গেছে আল্লাহ তাআলা বলবে তখন এ বান্দা থাম, ওর আত্মার উপরে ওঠানোর দরকার নেই। ইল্লিন যে জান্নাত তার জন্য আমি রেখেছি, ওই ইল্লিনের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে দাও। তারপরে দেখেন এই কথাগুলো নবীজি বলতেছিলেন কোথায় বসে বলেন তো? কবরের পাশে বসে। যারা প্রথমে আসছেন আমি বলতেছিলাম